আমার কলেজে একটা হারায় ফেলছি আমি ভাই। গোটা পৃথিবী থাকলে আমি আর এটা পাবো না। এটা একমাত্র অবহেলা ভাই। তারা যে একটু বরাত করতো, কিংবা একটা বস্তা দিত, কিংবা একটা কিছু বাইন্দা রাখতো, একটা নিশানা দিত, তাহলে এই সমস্যাটা হইতো না ভাই। রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ আর বেঁচে নেই। ৩২ ঘন্টা পর উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ১১ই ডিসেম্বর রাত 11:30টার দিকে তানোরের বাড়িতে নিয়ে আসা হয় সাজিদের মরদেহ। সন্তানের এমন করুণ মৃত্যুতে বিচার দাবি করেছেন সাজিদের বাবা রাকিব উদ্দিন। এর আগে রাত 9:15টার দিকে গভীর নলকূপের 40 ফুট মাটির খনন করে ৩২ ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। সাজিদের বাবা বলেন, আমি বিচার চাই। প্রশাসনিকভাবে যে বিচার করবে আমি তাতেই সন্তুষ্ট। সঠিক যেটা সেটা আমাকে দেবে। আমি ফুটফুটে একটা সন্তান হারিয়েছি। আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি। আমার কিছু করণীয় নাই। এখন শুধু দোয়া করা লাগবে। যেহেতু আল্লাহই দিয়েছেন, আল্লাহই নিয়ে গেছেন। কিন্তু অবহেলা, গর্ত বন্ধ না করাই হয়েছে। এটা একমাত্র অবহেলা, এছাড়া আর কিছুই না। রাজশাহী তানোরের ছোট্ট সাজিদ একটা নাম, একটা ছোট্ট প্রাণ, আর আজ হাজারো মানুষের চোখের জল। গভীর কূপে পড়ে যাওয়ার পর টানা ৩২ ঘন্টার উদ্ধার অভিযান, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক, গ্রামের মানুষ সবাই প্রাণপণ চেষ্টা চালিয়েছিল। আমরা সবাই আশা করেছিলাম হয়তো এবার বাঁচবে, হয়তো আবার মায়ের কোলে ফিরবে। ফায়ার সার্ভিস তাকে জীবিত উদ্ধার করেছেন। এই খবরটা শুনেই বুকের ভিতর যেন আলো জ্বলে উঠেছিল। কিন্তু শেষ সত্যিটা ছিল সহ্য করার বাইরে। হাসপাতালের ডাক্তার সাজিদকে মৃত ঘোষণা করলেন। এক মুহূর্তের আশা ভেঙে চুরমার হয়ে গেল। সাজিদকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি। সৃষ্টিকর্তা যার যেখানে মৃত্যু লেখা রেখেছেন সেখানে গিয়েই মরতে হবে। তবে এখানে সতর্কতার বিষয় ছিল এত গভীর একটি নলকূপ যেটা ব্যবহার করা যায় না। জমিতে পানি সেচের জন্য স্থাপন করা হয়েছিল। পানি না আসায় নলকূপটি এভাবেই ফেলে রেখেছিল, যেটা একদমই উচিত বলে আমি মনে করি না। নলকূপটি যেহেতু ব্যবহার করা যায়নি, তাহলে কেন সেটি ঢেকে দেওয়া হয়নি? বাচ্চাদের নিয়ে মায়েদের সতর্কতা অবলম্বন করতে হবে আরও বেশি। 30 থেকে 50 ফুট গভীর নলকূপে পড়ে গিয়েও সাজিদ সেখানে বেঁচেছিল, যেটা মনিটরিংয়ের মাধ্যমে দেখানো হয়েছিল। সাজিদের জন্য দোয়া রইল, আল্লাহ তাকে জান্নাতের ফুলদের মাঝে রাখুন আর তার মাকে শক্তি দিন। মায়ের বুকের এই শূন্যতা পৃথিবীর কোনো শব্দেই পূরণ করা যায় না। আজ আমরা সবাই তার পাশে, তার কান্নারও পাশে, কারণ সন্তানদের মৃত্যু শুধু তার নয়, প্রতিটা মায়ের হৃদয় ভেঙে যায়। এই খবরটি যখনই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল, ব্যাপক মানুষ, লক্ষ লক্ষ মানুষ, বাংলা ভাষাভাষী সব মানুষ তার সাজিদের জন্য অনেক দোয়া করেছিল যাতে তাকে জীবিতভাবে উদ্ধার করা যায়, এবং জীবিত উদ্ধার হয়েছে শুনে সবাই অনেক আলহামদুলিল্লাহ বলেছিল। পরবর্তীতে ডাক্তার জানায় সাজিদ আর বেঁচে নেই।